আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ায় অবস্থারত মানুষের দল, হে দুনিয়ায় অবস্থারত মানুষের দল, তোমরা যে জমিনটা নিয়ে আজকে বড়াই করতেছ, এই জমিন একদিন থাকবে না, তারকারাজি খসে যাবে। এই জমিন থেকে যা কিছু আছে না কেন, কবরের ভিতরে যত মানুষ, সোনার খনি, তেলের খনি, যেটা নিয়ে বড়াই করো সেটাও কিন্তু থাকবে না, মুছে যাবে, ধুলির স্বাদ হয়ে যাইবে। আল্লাহ তাআলা এরপরে 5 নম্বর আয়াতে বললেন, আলিমাত নাফসুম মা তাকদ্দামাত ওয়া আখারাত। এই দুনিয়ার ভিতরে যারা শরীরের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার দেখাইতেছে রে বাবা, আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই দিন প্রত্যেকটা নফস জানতে পারবে সে কি আমল তার কবরের জন্য পাঠাইছে, আর কোন জিনিস সে জমিনে ছেড়ে গেছে। সেই দিন আর বাঁচার কোনো উপায় হবে না। আল্লাহ বলেন আমি তোরে এত সুন্দর করে বানাইলাম। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে দুনিয়ার বাসী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম যেমন খুশি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আলিমাত নাফসুম মা তাকদ্দামাত ওয়া আখারাত। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আল্লাহ থেকে তোমাকে দূরে সরায় দিয়েছে, আল্লাহ কিন্তু প্রশ্ন করবে। হে যুবক ভাই, হে মেলার মাঠে ঘোরা মা বোনেরা, হে পর্দার বিহীন মা বোনেরা শুনে রাখো, হে যুবতী বোন শুনে রাখো, হে সাবদালপুরবাসী শুনে রাখো, আল্লাহ কিন্তু কিয়ামতের দিন জিগাবে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, সাবদালপুরে মাহফিল হয়েছিল, কেন গিয়েছিলে না? মুয়াজ্জিন নামাজের জন্য ডাকতো, কেন গিয়েছিলে না? আল্লাহ তাআলা বলবেন ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীবাসী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমার আল্লাহ তোমার রব থেকে তোমার মুখটা ফিরায় দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ কি তোমার দেহটা শোষণ করি নাই? হে সুন্দরী মানুষেরা, হে সুন্দর মানুষেরা, তোমার দেহটা তোমার মায়ে গড়ে নাই, তোমার দেহটা তোমার বাবাই গড়ে নাই। তোমার দেহটা এত সুন্দর, যেই সুন্দর রূপের চেহারা নিয়ে আজকে পৃথিবীর বুকে বড়াই করে বেড়াও, চেহারা একটু ভালো হইলে তার ভাবে টিকা যায় না, শরীরটা ভালো হইলে তার ভাবে টিকা যায় না। কিন্তু এত সুন্দর দেহটা কে বানাইলো? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহ এত সুন্দর করে তোকে বানাইলাম, তারপরেও কোন জিনিস তোমার রব থেকে তোমাকে মুখ ফিরিয়ে নিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি কি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে তোমারে বানাইছি? দুই ভাই, ছোট ভাইয়ের চেহারা কালো, একই মায়ের সন্তান। বড় ভাইয়ের চেহারাটা ফর্সা সুন্দর, ছোট ভাই ভেটে, বড় ভাই লম্বা। এত সুন্দর করে দুনিয়ায় কে আপনাকে বানাইলো? যদি বলেন আল্লাহ বানাইলো, এই
এই কথা যদি আপনি বলেন, আমার প্রশ্ন আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ যদি এত সুন্দর তোমারে বানাই, আল্লাহর দেওয়া সৃষ্টি নিয়ে তুমি দুনিয়ায় অহংকার করো, রূপটা আল্লাহ দিয়েছে বিধায় তুমি অহংকার করো রে যুবক। এই শরীরে শক্তিটা আল্লাহ দিয়েছে বিধায় অহংকার করো। জেনে রাখো রে যুবক ভাই, আল্লাহ কিন্তু এত সুন্দর শরীরটা দিয়েছে, তোমার কাছে প্রশ্নও করবে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার ওই রব যে তোমাকে এত সুন্দর করে বানাইলো, ওই রবের থেকে কোন জিনিস তোমার ধোঁকায় ফেলে দিল? কোন জিনিস তোমার ধোঁকায় ফেলায় দিল? কি বলবেন আল্লাহর কাছে বলেন? আজকে দেখেন আমাদের অবস্থাটা কেমন। আমরা টিভির দোকানে, চায়ের দোকানে, খেলার ময়দানে থাকি, অথচ কোরআনের কথা সকলের ভালো লাগে না। আল্লাহ কিন্তু সেদিন জিগাবে, তোর ধন সম্পদ আমি আল্লাহ তাআলাই দিয়েছি, ওরে তুমি যদি বলো বান্দা আমি করেছি, তুমি যদি বলো আমার থেকেই হয়, আমি করি, আমার থেকেই হয়, এত পারতা তোমার মরণটা কেন আটকায় না রে বান্দা? এজন্য বুঝতে হবে ভাইরা, কেমন করে আল্লাহর সাথে আমরা দুশ্মনী করি। আল্লাহ কিন্তু প্রশ্ন করবে। আল্লাহ তাআলা আরো বলেন, দেখেন একটা জিনিস দেখেন, আজকে এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার এই লোভ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ায় নেশা, এই দুনিয়ায় একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য আল্লাহ থেকে আমাকে এমন গাফেল করা করেছে যে আল্লাহকে পর্যন্ত গালি দিতে বাধ্য, আমরা অবাধ্য হয়ে আল্লাহকে পর্যন্ত গালি দিতেছি। এরপরে যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানায়েছে, তারপরেও দেখেন দুনিয়ায় সামান্য ভালো থাকার জন্য সেই আল্লাহর নাফরমানি অজস্র অগণিতবার আমরা করে থাকতেছি। দেখেন আপনি সুখে থাকার জন্য জীবনের প্রতিটা অংশ আল্লাহকে ব্যতীত অন্য রাস্তায় দিয়ে দিতেছি। জেনে রাখেন, যদি সুখে থাকেন তবু আপনার মৃত্যু হবে। হে যুবক ভাইরা, এই গায়ের দাম্ভিকতা কিন্তু থাকবে না। তাকায় দেখো, তোমার দাদুটাও তোমার থেকে যুবক বয়স ছিল, আজ কিন্তু সে হাঁটতেও পারে না। খাইলেও মরে যাব, বাঁচলেও মরে যাব। আমরা এই দুনিয়ায় বাঁচার ইচ্ছা করলেও মরে যাব। সুখে থাকলেও দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, দুঃখে থাকলেও দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ তাআলা আরো একটা প্রশ্ন করছেন সূরাতুল বাকারা 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 অথবা 14 লাইনে আছে। আল্লাহ তাআলা আরো একটা প্রশ্ন করছে, কিসের এত অহংকার তোমার? কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত। হে বান্দা, কিভাবে তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি করো রে বান্দা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়ায় যত টাকার গরম দেখাও, যত পয়সার গরম দেখাও, যার গরম দেখাও না কেন রে বান্দা, আমার নিকটে কিন্তু তোমার ফিরে আসা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, কিছু না হলেও এই কথাটা কোরআন শরীফে কয়েক জায়গায় আছে। ও দুনিয়ার বাহাদুরেরা,
একটু কানটা খাড়া করে দেন। আল্লাহ বলেন তোমার শেষ ঠিকানা কিন্তু কবর। এই দুনিয়াতে এক ওয়াক্ত ভালো থাকার জন্য মানুষের হকটা মেরে দিতেছো, ভাই ভাই সম্পর্ক নাই, বাবারও পরিচয় দাও না, আল্লাহ রসুলের গালি দাও। কবিতার সুন্দর ভাষায় বলতেছেন, ও বান্দা এই দুনিয়াটা কেমন, রসুলের হাদিসের ভিতরেও আসছে এই দুনিয়াটার মিসাল হলো এমন। রসুল বলছেন এমন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। রসুল বলতেছেন তোমার এই হাত অথবা সুর একটা সুই, সেই সুইটা যদি সমুদ্রের ভিতরে দাও, সুম্মা ইয়ারজিউ, পুনরায় সেই সুইটাই দেখো কতটুক পানি আসে, এর থেকেও কিন্তু দুনিয়াটা ছোট। কবু সুন্দর করে বলে, এ দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখিরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এখানের তরে ভাবনা যদি তোমার এত, সেখানের তরে ভাবা উচিত বলো না কত। কি হিসাব তোমার, কি হিসাব তোমার হবে সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। কবি বলেন এই দুনিয়াটা একটা মনি পানির ফোঁটার মতন, আখিরাতটা বিরাট সাগর। আরে মিয়া, এই দুনিয়ায় এক ওয়াক্ত ভালো মন্দ থাকার জন্য এত চেষ্টা করছি, দিন শেষে কেউ ফলাফল পায়, কেউ পায় না। এক ওয়াক্ত ভালো মন্দ খাওয়ার জন্য হালাল হারাম দেখা দেখি নাই, দিন শেষে কারোরটা সহ্য হয়, কারোরটা সহ্য হয় না। এই দুনিয়ার বাস্তবিকতা তো এমন, আল্লাহ যেই কথা বলে কিভাবে তোমরা আমার নাফরমানি করো। আবার আল্লাহ বলেন কোন জিনিস তোমার আমার থেকে গাফেল করে দিয়েছে, তুমি কি খবর পাও নাই? আজও মাইক থেকে এলান আসতেছে, অ্যানাউন্স করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল জব্বার আর দুনিয়াতে নাই, আব্দুল গফফার আর দুনিয়াতে নাই, আব্দুল সত্তার আর দুনিয়াতে নাই। এখনো কি খবর পাও নাই? এজন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেমন চেয়েছি তেমন সূরত তোমাকে দিয়েছি। এরপরে আল্লাহ বলতেছেন, এই বান্দা দুনিয়ার এই মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলা। আল্লাহ বলছে এটা তো তোমার জন্য উচিত নয়। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তোমার দিন, তোমার ভুলে যাওয়া এটা তোমার জন্য কখনো উচিত নয়। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তুমি মনে করতেছো আমি আমার দিনকে ভুলে গেলাম, বেঁচে গেলাম, আল্লাহর অখুশি মতন চইলা। আরে আমি তো রাতের আধারে গোপনে গুনাহ করি, কেউ জানে না। আমি কিন্তু এই সূরার ব্যাখ্যা করতেছি, 7 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলতেছেন দিনকে এত সহজে ভুলে গেলা। আরে বান্দা, যে আমি আল্লাহ তাআলা সকাল করাই বিকেল করাই এত সহজে ভুলে গেলা। আল্লাহ বলছেন তোমরা মনে করতেছো যে তুমি একা গোপনে গুনাহ করো, এই গুনাহ দুনিয়ার কেউ টের পায় না, তোমার এই গুনাহ কেউ দেখতেছে না। তুমি মনে করতেছো আরে আমি তো চুরি করে গুনাহ করি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও বান্দা, তোমার 24 ঘন্টার আমল কিন্তু রেকর্ড হইতেছে। এই দেখেন দুইটা ক্যামেরা, এখন কোন ভয়ান যেমন রেকর্ড হইতেছে। আল্লাহ বললেন কিরামান কাতিবিন, অথচ লুগাতের ভাষায় কিরামাইনে কাতিবাইনে, দুইজন ফেরেশতা কিন্তু তোমার এই জিনিসটা ভিডিও করতেছে। তুমি মন করতেছো আমি গোপন ঘরে আছি, একা একা গুনাহ করে কে আমারে ঠেকাবে? আল্লাহ তাআলা বলেন না রে বান্দা না, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। কিভাবে তোমার ধর্ম তোমার দিনকে অস্বীকার করো? এখন বলবেন হুজুর আমরা কিভাবে আমার দিনকে অস্বীকার করি?
আল্লাহ বলে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের কিন্তু ক্যামেরা করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। এখন বলবেন হুজুর আমরা তো আমাদের দিন অস্বীকার করি না। ও বাবা আমার প্রশ্নের জবাব দেন। আপনি যদি বলেন আমার দিন আমি অস্বীকার করি না, তাহলে খেলার মাঠে তোমার ডেকে নিয়ে যাওয়া যায় না, আর মাহফিল মাঠে তুমি কেন আসো না? যদি শোনো যাত্রা পালা হবে, আউল বাউল ফাউলের গান হবে, তোমার দাওয়াত না দিলেও সেই জায়গায় যায় কি যায় না? আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে বললেন কাল্লা, উচিত নয়, উচিত নয়, বল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। জেনে রেখো কিরামাইনে কাতিবাইনে, অর্থাৎ কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা সর্বদাই তোমাদের আমলনামা কিন্তু রেকর্ড করতেছে। ভালো করে বুঝেন। কবি বলেন যতই তুমি গোপন ঘরে করছো জাহর পান, যতই তুমি গোপন ঘরে করছো মদপান, আল্লাহ তাআলা দেখছেন তিনি রহিম রহমান, আল্লাহ তাআলা দেখছেন তিনি রহিম রহমান। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছে, এক একা গোপনে গুনাহ এটা সব থেকে বড় রোগ, মহামারী ধারণ করেছে। এই মানুষ গুনাহ করতে 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 আমাদের কলব এই পরিমাণ নষ্ট হয়েছে। এখন আমরা গানের প্যান্ডেলের বিরোধিতা কেউ করে না, ওয়াজের প্যান্ডেলের বিরোধিতা করার লোকের অভাব নাই। এখন বলবেন বিরোধিতা করা মানে কি ওয়াজ না হইতে দেয়া? বিষয়টা এমন না। এখানে ওয়াজ হইতেছে, সকালবেলা চায়ের দোকানে বলবে ওয়াজটা মজিনি গো, মজাইতে হবে ওয়াজ। গান গাও, মানুষ শুনবে। একটু নাটক যারা করে তাদের কথা মানুষ শোনে, নাটক থিয়েটার কৌতুক করে এই ওয়াজের মাঠে, আবার কিস্সা কাহিনী ধরে দেয়, বাবা গো অমুক এই করেছে, অমুক সেই করেছে। ওরে হুজুর ওয়াজের টানটা খুব ভালো করেছে, আর কোরআনের কথা তাফসীর খুলে খুলে বললে যেহেতু মানুষের বেঁধে যায়, এজন্য বলে মনে হয় এ হুজুর ভালো ওয়াজ পারে না। বুঝতে হবে বাংলাদেশের সমস্যাই হচ্ছে এইটা, সবাই জাহেরি দিক দেখায়, ওই জায়গায় ওইটা হয়েছে, ওই জায়গায় সেইটা হয়েছে। কেন রে ভাই? কোরআনে যে আখিরাতের কথা হয়েছে, আমি এই পর্যন্ত 8টা তেলাওয়াত করেছি, 8টা আয়াত। এই 8টা আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন, কি মেসেজ আল্লাহ তাআলা দিতেছেন? যে বান্দা এই জমিন নিয়ে বড়াই করো, জমিন থাকবে না, আসমান থাকবে না, তারকারাজি থাকবে না, তুমি যা পাঠাইছো তাও দেখতে পাবা, যা দুনিয়ায় রেখেছো তাও দেখতে পাবা। আবার আল্লাহ তাআলা বলছেন কোন জিনিস তোমার আমার থেকে গাফেল রাখলে, অথচ আমি আল্লাহ তাআলাই তো তোমার এই চেহারাটাকে সুন্দর করেছি। এই অপরূপ অবয়ব চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ কে দিয়েছে ভাই? কে দিয়েছে? এই চোখটা যদি নষ্ট হয়ে যায়, চক্ষু হাসপাতালে যে দেখেন আপনার মতন কত মানুষ চক্ষু হাসপাতালে আছে, অথচ তাদের কোনো খবর নাই। পঙ্গু হাসপাতালে যে দেখেন, আল্লাহ আপনার পা দিয়েছে, বাইক চালাইতেছেন, পা দিয়েছে মাঠে খেটে যাইতেছেন, পা দিয়েছে বিধাই আপনি এই জমিনে হেঁটে মাহফিলের ময়দানে আসছেন। দিলটারে ধাক্কা দেন, ধাক্কা দেন। পঙ্গু হাসপাতালে তো কত মানুষের 2টা পা কাটা যাচ্ছে। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আল্লাহ বলেন তোমার দিনটা তুমি ভুলে যেও না, তোমার দিনটা তুমি ভুলে যেও না। তোমাদের কিন্তু এই দিনটা, তোমার এই সময়টা, প্রতিটা সেকেন্ডস আল্লাহ তাআলা রেকর্ড করতেছে কিরামান কাতিবিন, 2টা ফেরেশতা দিয়ে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা মা তা'লামুন, তোমরা যা যা করো তারা তাই তাই জানে। ব্যবসা করি দাঁড়ের ভিতরে ওজনে মাপটা কম দাও, পৃথিবীর কেউ না জানলে কিরামান কাতিবিন 2টা ফেরেশতার নাম না। কিরামান কাতিবিন মানে 2জন লেখক বিশিষ্ট ব্যক্তি।
ওজনে কম দাও। ওই কিরামান কাতিবিন দুইজন লিখতেছে, চুরি করে জিনা করতেছো তারা লিখতেছে, স্কুলে যাওয়ার নাম করে পার্ক আর বিভিন্ন জায়গায় ডেট করতেছো এটাও কিন্তু ফেরেশতারা লিখতেছে। মা বাবার ধোঁকা দিয়া রাতের বেলা ফেসবুক আর ইন্টারনেটের ভিতরে অশ্লীল গান আর ভিডিও এটাও কিন্তু ফেরেশতারা দেখতেছে। আবার গোপনে কার সাথে মেসেঞ্জারে চ্যাট করে এটাও কিন্তু লিখতেছে। এখনকার যুবকেরা মনে করে না না আমরাই মস্তান, আমাদেরকে আর কে ঠেকায়? আল্লাহ বলেন না রে বান্দা না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তারা কিন্তু জানে তোমরা যা করো তাই জানে, যেভাবে করো সেভাবে জানে। আল্লাহ তাআলা বলেন এটা কিন্তু ফায়সালার ঘোষণা আল্লাহ ফিনিশিং শেষে দেবে। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা প্রথমে আপনার দুনিয়ার অবস্থা বর্ণনা করলে যে একদিন এমন থাকবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা আমার কাছে আপনার কাছে প্রশ্ন করলে 2 নম্বরে আল্লাহ বললেন তুমি যাই করো তাই দেখতে পাবা। 3 নম্বরে আল্লাহ আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন যে এত সুন্দর করে আমি তোমাদের বানাইলাম, তারপরে আমার থেকে কোন জিনিস কোন ব্যক্তি তোমাকে দূরে ঠেলে দিলে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যা করো তাই রেকর্ড হয়। এই সব কথা বলার পরে আল্লাহ বলতেছেন এখানে শ্রেণী হবে 2টা। ইন্নাল আবরারা লাফি নাঈম, শুনে রাখো এই 2 শ্রেণীর এক শ্রেণী হলো জান্নাতি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা আবরার তারা হলো জান্নাতি আর যারা ফুজ্জার তারা হলো জাহান্নামী। এখান থেকে আলোচনার মূল পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ বললেন আবরার, রাসূল বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা মানুষ, আমার প্রত্যেকটা উম্মত কিন্তু জান্নাতি ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা ব্যতীত। আল্লাহ বললেন ফুজ্জার ব্যতীত, রাসূল বললেন আবা ব্যতীত। আল্লাহ তাআলা বললেন যারা সৎ যারা তারা ঢুকবে নাঈমে, আর যারা ফুজ্জার তারা ঢুকবে জাহান্নামে। রাসূল সেই কথা বলেন। এক সাহাবী প্রশ্ন করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো হে রাসূল আবা কারা? আপনারাও বলেন আবা কারা, আমি এখন বলবো আবা কারা। রাসূল বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আল্লাহর হুকুম এবং আমি নবীর তরিকা ফলো করবে, যারা আমি নবীর ফলোয়ার্স হবে, শাকিব খান না, সালমান খান না, শাহরুখ খান না, রাসূল বললেন আমার ফলোয়ার হবে মান আতাআনি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার যারা হবে, ফাদাখালাল জান্নাহ, তারা হলো জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর যাদের আমি নবীর তরিকা ভালো লাগবে না, নেইমার আর মেসির মতন চুলের কাট, যাদের হাব ভাব হবে কোন টিকটকার, কোন নায়িকা, কোন সেলিব্রিটি, সিরিয়ালের নায়িকা, অমুক নায়িকা, তমুক নায়িকা, ভালো করে শুনে যান। ওয়া মান আসানি ফাকাদ আবা, মুহাম্মদ আরবি ব্যতীত যত মানুষের ফলোয়ার্স আপনি হয়ে থাকেন না কেন, যতই গর্ব করেন আমি অমুক নেতার ফলোয়ার্স, আমি অমুক ক্রিকেটারের ফলোয়ার্স, তোমার ফলোয়ার্সে কিন্তু খাওয়া দেবে না। ওমান আসানি ফাদাখালাল জাহান্নাম, যেই ব্যক্তি আল্লাহর দিন থেকে রাসূলের থেকে মুখ ফিরায় নেবে তার জায়গা হবে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তারাই হলো ফুজ্জার, তারাই হলো ফাসিক, আর তাদের জায়গা হলো জাহান্নাম। এখন বলেন ঘোষণা মোল্লার নাকি আল্লাহ? ঘোষণা কার? ঘোষণা হলো আল্লাহ।
দয়া করে আমরা যারা কথা বলতেছি একটু কথাটা সাউন্ডটা কমাই দিই, স্টপ হয়। এখানে হাজার হাজার ফেরেশতা আছে, এই কথাটা হাজার হাজার ফেরেশতার কানে যাইতেছে। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ নিরাপত্তা পালন করবেন আপনাদের উপরে আসমানের সাকিনা আল্লাহর রহমত নাজিল হইতেছে। এজন্য বুঝতে হবে ওয়া ইন্নাল ফুজ্জার, ফুজ্জার কারা? যারা পার্কে ডেট করে তারা ফুজ্জার। ফুজ্জার কারা? যারা নেইমার মার্কা কাটিং দেয় তারা ফুজ্জার। ফুজ্জার কারা? যারা রাতে গভীর রাতে মা বাপ এদিকে ঘুমায়, মেয়ের হাতে টাচফোন বাপে করে আল্লাহ আল্লাহ মসজিদে যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওদিকে মেয়ে টাচফোনটা হাতে নিয়ে অন্যর ছেলের সাথে 144 মাইল বেগে লাইন মারে। বলেন আপনার নামাজে কি কাজ হবে? যারা মোবাইলে লাইন মারে তারা হলো ফুজ্জার। রাসূল বলেন ওয়ামান আসানি, যারা আমার থেকে মুখ ফিরিয়ে নিলে ফাদাখালাল জাহান্নামা, তারা হলো জাহান্নামের বাসিন্দা। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর ফুজ্জার কারা? ফুজ্জারদের জন্য সাজা হলো জাহান্নাম। এজন্য আপনি যতদিন এই কথাটা ভালো করে রেকর্ড করেন, আপনি মনে করেন আমি নামাজ পড়তেছি কিন্তু মজা পাইতেছি না, আমার গানটা বেশি ভালো লাগে, ওয়াজ ভালো লাগে না, আমার আকাম করতে বেশি ভালো লাগে, ভালো কাম করতে মন চায় না। সকলকে বলছি, মাইকের আওয়াজ যতদূর যায়, যুবক বৃদ্ধা নারী পুরুষ সকলকে বলছি, আপনার মনের একটা পরীক্ষা নেন। আপনার ওয়াজ শুনতে ভালো লাগে নাকি গান শুনতে ভালো লাগে? যদি গান শুনতে ভালো লাগে তাহলে প্রশ্ন করেন কোন কারণে, নিজেকে প্রশ্ন করেন। মানুষের কলব হলো উচ্চ আদালত, উচ্চ বিচার কার্যালয়। দেখেন অন্তর আপনার এটাই সাক্ষী দেবে, তুমি গোপনে গুনাহ করো, তুমি গোপনে গুনাহ করো, যেটা কেউ জানে না তুমি ছাড়া। তুমি হাতের গুনাহ করো, তুমি চোখের গুনাহ করো, তুমি কানের গুনাহ করো, হেডফোনটা ঢুকাই দিয়ে কানের মধ্যে গান শোনো, এজন্য তোমার গান ভালো লাগে, ওয়াজ ভালো লাগে না। কারণ ওয়াজের ভালো লাগতে হলে হেদায়েত আল্লাহ থেকে আসতে হবে। আর যারা নফসের গোলামি করবে, আল্লাহ বলেন আমি স্বেচ্ছায় সজ্ঞানে তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে দূরে ঠেলে দেব। এখন বলেন এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহ যদি আপনার সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরায় দেয়, আর পৃথিবীর কে আছে আপনাকে নাজাত দিবে, আপনার ভালোর পথ দেখাবে? এজন্য দুনিয়ার পিছনে, দুনিয়ার মোহই যখন আপনি পড়বেন, আখিরাত থেকে কিন্তু গাফেল, দূরে সরে যাবেন। এরপরে বলতেছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ যে বললেন একদল জান্নাতি একদল জাহান্নামী, এখন কখন জান্নাতি কখন জাহান্নামী? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ওই দিনে ইয়াসলাউনাহা ফায়সালা হবে, ইয়াউমাদ্দিন ওই দিনে। এখন আপনারা বলবেন ওই দিন কোন দিন? বলাটাই স্বাভাবিক, কারণ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আদরাকা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া মা আদরাকা, আপনি কি জানেন কামা ইয়াউমুদ্দিন, সেই দিনটা কোন দিন? আল্লাহ তাআলা বললেন একদল জাহান্নামী, ফাসিক ফুজ্জাররা জাহান্নামী, ভালো ব্যক্তিরা জান্নাতি। যেই ব্যক্তি দুনিয়াতে হাফেজের বাবা হবে সে জান্নাতি, যে আলেমের বাবা হবে সে জান্নাতি, যে কোরআনওয়ালা হবে যে জান্নাতি, যে হাফেজ হবে সে জান্নাতি, যে মাদ্রাসার সহায়ক হবে সে জান্নাতি, যে মাদ্রাসার দুশমন হবে সে জাহান্নামী, যে মসজিদের সহায়ক হবে সে জান্নাতি, যে আল্লাহ রাসূলের সহায়ক হবে সে জান্নাতি, আর তার বিপক্ষে গেলে জাহান্নামী। রাসূলকে বলতেছেন বলেন তো এই জান্নাত আর জাহান্নাম কোন দিন হবে? ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন সেই দিন কোন দিন?
সুম্মা মা, আল্লাহ আবার বলেন, দুইবার রিপিট করতেছেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। পুনরায় আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি কি জানেন সেই দিন কোন দিন? এবার আল্লাহ তাআলা নিজেই ফয়সালা দেয়। ও দুনিয়ার ব্যবসায়ী ভাইরা, ও দুনিয়ার টাকাওয়ালারা, মালওয়ালারা, সিহারাওয়ালারা, এই আয়াতের দিকে আপনি কান্দেন। সূরা ইনফিতারের 19 নম্বর আয়াত। হে মা বোনেরা, হে যুবতী বোনেরা, হে যুবক ভাইরা, হাতে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে টিকটক নায়িকাদের গান শোনো। এই আয়াতটা একটু বঙ্গা অনুবাদ দেখো। আল্লাহ রাসূলকে বললেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ওই দিন কোন দিন আপনি কি জানেন নবী? আল্লাহ তাআলা ফয়সালা ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। যেই দিন একজনের নফসের মালিক অন্যজন হবে না, যেদিন টাকা দিয়ে পয়সা দিয়ে বিচার কার্যালয় চলবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। সেদিন তোমার বন্ধু কাজে আসবে না, তোমার টাকা তোমার কাজে আসবে না, তোমার পয়সা তোমার কাজে আসবে না, তোমার বন্ধু তোমার শত্রু যেই হোক তোমার কাজে আসবে না। আল্লাহ বলেন, ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেই দিন কারো চেহারা দেখে বিচার থেকে মাপ দেওয়া হবে না। গ্রামের মেম্বার, অমুক নেতার অ্যাসিস্ট্যান্ট, অমুক তমুক অমুক পাওয়ারওয়ালা ব্যক্তি, এটা দেখে কিন্তু সেই দিন আল্লাহ তাআলা বিচার করবেন না। আল্লাহ বলেন, ধনী লোক কারোর জিম্মাদার হবে না, ধনী লোক কাউকে টাকা দিয়ে বাঁচাইতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেই দিন একমাত্র হুকুম চলবে আল্লাহর। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আপনার ক্ষমতার হুকুম সেদিন চলবে না। দুইবার রাসূলকে সেই দিনের সতর্ক করে দিয়ে আল্লাহ বললেন, হে রাসূল, সেই দিন কিন্তু কারো ক্ষমতার দাপটও চলবে না, রক্ত গরম এই দাপটও চলবে না। দুনিয়ায় থাকবে 5 বার এমপি, 6 বার নেতা, 3 বারের চেয়ারম্যান, এটাও কিন্তু থাকবে না। আউল বাউল ফাউল হয়ে আল্লাহর নামে গীবত গায়, এই সমস্ত নাস্তিকের বিচার আল্লাহ সেই দিন করবে। দুনিয়ার মানুষ যদি সাজা নাও দিতে পারে, খোদার কসম, খোদার কসম, মরার আগে ওর বিচার এই জমিনে হবে, আল্লাহ করবে। দুনিয়ার মানুষ যদি না কয় যে আউল বাউল ফাউল আল্লাহর নামে কটূক্তি করে, ওর বিচার আল্লাহ এই জমিনে করবে। হয়তো ওর প্যারালাইসিস হবে, আর না হয়তো আল্লাহ তাআলাকে ধ্বংস করে দিবে। এটা দেখে যাবেন আল্লাহ তাআলা যাদের হায়াতে রাখে। এজন্য ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ বলেন, আদেশ চলবে সেই দিন আমার। যদিও আল্লাহ আগেই বলে দিয়েছেন, আলা লাহুল খালক ওয়া হুয়াল আমর। এই জমিনটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই জমিনে আদেশ চলবেও আমি আল্লাহ। তোমরা দুনিয়ায় বাহাদুরিতে মানছো না, মানবা না। আল্লাহর আইন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না। সূরা ইনফিতার 19 নম্বর আয়াতটা বঙ্গ অনুবাদ পড়ে নাও। তাফসিরে জালালাইন পড়েন, তাফসির ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে মাযহারি, যেইটা পড়বেন সেই তাফসিরে আছে। যেই তাফসির পড়বেন, পৃথিবীর যেই মুফাসসিরে লিখেছেন, যত হাজার তাফসির পড়বেন আপনি পড়েন, বঙ্গ অনুবাদটা দেখেন। আল্লাহ বলেন, এই দুনিয়া আমার, হুকুম চলবে আমার। এটা তোমার ভালো লাগে না, আল্লাহ বলেন সেই দিনের অপেক্ষা থাকো। হে নবী, আপনি কি জানেন সেই দিন কোন দিন? যেদিন স্বামী তার স্ত্রীর কোনো কাজে লাগবে না, স্ত্রী তার স্বামীর কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কি? একটা নেককার সন্তান। যদি একটা কোরআনে হাফেজের বাবা হয়ে যান,
যদি একজন আলেম সন্তানের বাবা হয়ে যান, তাহলে এই নেককার সন্তান আপনার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু কাতা আমালু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় সমস্ত আমলনামা কিন্তু বন্ধ, তিনটা জিনিস বাদে। এক নম্বরে সাদকাতুল জারিয়া। সাদকায়ে জারিয়া কি আপনারা জানেন? মসজিদের সহায়ক হওয়া, মাদ্রাসার সহায়ক হওয়া। দুই নম্বর আও ইলমান ইয়ানতাফাউ বিহি, ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যেমন আমি আপনাদেরকে বয়ান করলাম সূরাতুল ইনফিতার, এর ব্যাখ্যাটা শোনালাম, যারা মুখস্থ করে অন্য জনের কাছে বলবেন এটার সওয়াব আমি মরে গেলেও পাইতে থাকবো। তিন নম্বর বলতেছেন আওয়ালাদুন সালিহান ইয়াদউলা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন একটা নেককার সন্তান মরে যাওয়ার পরে বাপের কবরের পাশে দোয়া করে। যদি সন্তান আলেম বানান, হাফেজ বানান, মরার পরে আপনার কবরের পাশে দোয়া করবে। আর যদি ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেট খোর, নারীখোর, পার্কে ডেটিং খোর, ফেসবুক খোর, টিকটক খোর বানান, ওইটা আপনার মরার পরে আপনার গজবের কারণ হবে। সিদ্ধান্ত আপনার। মরার পরে কি ভাড়া করা হুজুর দিয়ে কবরের পাশে দোয়া করাবেন, না বেঁচে থাকা অবস্থায় একটা সন্তানকে হাফেজ বানাবেন, একটা সন্তানকে আলেম বানাবেন? সিদ্ধান্ত আপনার। যদি মনে করেন হুজুর জীবনে আমার মনে হয় আমার কবরে আর কিছু লাগবে না, অনেক আমল করেছি, তাহলে আপনার জন্য দরকার নাই। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, এখন বলবেন হুজুর আমরা আল্লাহর বিশ্বাস করি না, মানে অনেক সবাই বলে আল্লাহ আছে, কিন্তু আল্লাহরে বেশিরভাগ লোক বিশ্বাস করলেও মানে না। যদি তাই মানতো, মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, কয়জন গেছে? এই মাহফিলে কোরআনের কথা হচ্ছে, কত মানুষ তো এই বাজারে আছে, তাদের তো বিবেক খুলতেছে না। এজন্য বুঝতে হবে শেষ ঠিকানা কবর, এটা জেনে নাও। একদিন তোমার নামটা কিন্তু মসজিদে এলান হয়ে যাবে। তৈরি থাকো বন্ধু, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে